এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি বড় রহম দিল। এই জন্য এই উম্মত যেন ওই ফিতনার মুখোমুখি হলে ওই ফিতনা থেকে যেন বাঁচতে পারে, চিনতে পারে। এই জন্য উম্মতকে নবীজি আমল শিখায়া দিয়েছেন। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আমল হলো সূরা কাহাফ জুমার দিন তিলাওয়াত করা। জুমার দিন সূরা কাহাফের তিলাওয়াত। অনেকের অবস্থা এমন হয়তো এই জায়গায় থাকতে পারে যে হুজুর সূরা কাহাফ পড়বো কতটুক? তা সূরা কাহাফ হাফেজি কোরআন শরীফের 12 পৃষ্ঠার মতো। অনেকের অবস্থা হয়তো এরকম গোটা জীবনে 12 পৃষ্ঠা কোরআন শরীফই পড়ে নাই। এখন হুজুর আপনি প্রতি শুক্রবারে আমারে 12 পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে কইতেছেন, আমি তো গোটা হায়াতেই 12 পৃষ্ঠা পড়িনি, পারি না পড়তে। এরকম অনেক লোক আছে না নাই? অনেক লোক আছে। আপনার জন্য সুযোগ আছে, 10 আয়াতের আমল করেন। আর এক বর্ণনায় নবীজি বলেন জুমার দিন 10 আয়াত যে মুখস্থ করবে, জুমার দিন এই 10 আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। কয় আয়াত? জোরে বলেন কয় আয়াত? 10 আয়াত। এই 10 আয়াত তিলাওয়াত করেন। এখন হয়তো অনেকে বলবে যে হুজুর যে আমি তো এই 10 আয়াতও পড়তে পারি না। আচ্ছা, আপনি তো নামাজ পড়েন, আপনার মসজিদের ইমাম সাহেব যিনি, ওনাকে যদি আপনি জুমার দিন বলেন হুজুর এই যে সূরা কাহাফের 10 আয়াতের আমল যে করব, আমি তো কোরআন শরীফ দেখাই পড়তে পারি না, আপনি একটু কাজ করেন না, আমাদের এই 10 আয়াত একটু তিলাওয়াত করে শোনায় দেন না। বলেন তো আমরা ইমাম সাহেবের বেতন বাড়াই আর না বাড়াই, যদি বলি ইমাম সাহেবকে, ইমাম সাহেব কি বলবে যে না আমি এই 10 আয়াত তিলাওয়াত করে শোনাইতে পারুম না, বেতন বাড়ান না কেন? এই কথা কি বলবে? জোরে বলেন বলবে? বলবে না। কিন্তু অবস্থাটা কি? আমরা বলি না। যদি বলি উনি স্বতঃস্ফূর্তভাবে খুশি মনে 10 আয়াত তিলাওয়াত করে তো শোনাবে, আরো মনে মনে খুশি হবে যে না আমার মুসল্লিদের আমলের প্রতি আগ্রহ আছে। অথবা প্রত্যেকের কাছে এখন যেই মোবাইল, ওই বাটন বলেন আর টাচ বলেন, সবগুলোর মধ্যেই মোটামুটি রেকর্ডিং থাকে। আপনি আপনার ইমাম সাহেবের কাছ থেকে ওই 10 আয়াত রেকর্ডিং করে নিয়ে যান, দিনের মধ্যে 100 বার শুনেন ওই 10 আয়াত। শুনতে শুনতে দেখা যাবে কয়েক সপ্তাহ পরে ওই 10 আয়াতের হাফেজ আপনি হয়ে গেছেন। কিন্তু আফসোসের বিষয় আমাদের আগ্রহ নাই, আমাদের আগ্রহ নাই। এখন আসেন এই আমল করব তো জুমাবার থেকে ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বুজুর্গানে দিন এই আমলটাকে এতটা জরুরি মনে করতে বলেছেন, বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, খাবার পানিবিহীন একটা মানুষ চিকিৎসা বিজ্ঞান বলে 22 দিন পর্যন্ত বাঁচতে পারে, কিন্তু অক্সিজেন ছাড়া শ্বাস প্রশ্বাস নেওয়া বা ছাড়া ছাড়া বলেন তো 22 দিন নয় 22 মিনিট বেঁচে থাকার চ্যালেঞ্জ কি? সর্বোচ্চ কয় মিনিট? 5 মিনিট শেষ যদি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। এই শ্বাস প্রশ্বাস বেঁচে থাকার জন্য যেমন জরুরি, আমরা সূরা কাহাফের আমল কমপক্ষে ওই 10 আয়াতের ওই রকম জরুরি বানাবো ইনশাআল্লাহ। বুজুর্গানে দিন বলেন দাজ্জাল হঠাৎ করে আসবে না, দাজ্জাল আগমনের আগে অনেক ফিতনা আসবে, ওইগুলাও বড় বড় ফিতনা। অধিকাংশ ফিতনা আসে খুব সুরাতে। ফিতনার অবস্থা হলো এরকম, একটা প্রবাদ আছে না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। ফিতনা উপরে দেখতে সুন্দর কিন্তু ভিতরে ভয়ঙ্কর। এখন চোখ দিয়ে তো আমরা সুন্দর দেখি, কিন্তু ভেতরের ভয়ঙ্কর দেখার জন্য দিলের চোখ দরকার। বুজুর্গানে দিন বলেন যারা এই সূরা কাহাফের আমল যথারীতি করবে ফিতনা আসবে, কিন্তু আল্লাহ তাআলা ওই আমলকারীর চর্মচক্ষুর সাথে সাথে দিলের চোখ খুলে দিবে। উপরে চকচক করলেও ও দিলের চোখ দিয়া দেখা বুঝবে এটা ভেতরে সদরঘাট, এটা আসলে ওই সূরাতের নয়, বরং এটা আমার ঈমানের জন্য ক্ষতিকর। দিলের চোখ আল্লাহ খুলে দিবে। আমল করব তো ইনশাআল্লাহ। মাত্র 10 আয়াত। আল্লাহ তৌফিক দান করেন।